ইভিনিং বন্ধুরা, আজ হলো 8 মার্চ রবিবার। করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর। আজকের বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ ভার্চুয়াল ব্যবস্থার যোরহাট, ডিব্রুগড় ও ধেমাজির অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। একই সঙ্গে শ্রীভূমি এবং শিবসাগরে 2 মাল্টি কেয়ার পশু হাসপাতালের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কার্যসূচি। অসম সরকারের প্রতিটি বিভাগের মহিলা কর্মচারীদের নির্যাতনা থেকে সুরক্ষা প্রদানের জন্য শিব বক্স চালু। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রাজ্য জুড়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে হেলথ ক্লাব আরম্ভ এবং চন্দ্রনাথপুর ও পাথারকান্দি রেল স্টেশনে 2টি গুরুত্বপূর্ণ রেল স্টপেজ চালু। এবার বিস্তারিত খবর। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তবে এবার শুনুন বিস্তারিত। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ যোরহাট, ডিব্রুগড় এবং ধেমাজিতে অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের ভার্চুয়াল ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। একই সঙ্গে শ্রীভূমি এবং শিবসাগরে 2টি মাল্টি কেয়ার পশু হাসপাতালে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যোরহাটের কলিয়াপানিতে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে আসাম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সমবায় মন্ত্রী যোগেন মোহন, শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, শক্তিমন্ত্রী প্রশান্ত ফুকন উপস্থিত ছিলেন। ধেমাজির অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী ডক্টর পেগু আসামের দুগ্ধ ও পশুপালন ক্ষেত্রের জন্য আজকের দিনটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। সমগ্র বিশ্বের সঙ্গে আসামের যথাযোগ্য মর্যাদায় এই দিবস উদযাপন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লির মনেকেশু সেন্টারে আন্তর্জাতিক নারী দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্য ভাষণ দেবেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর অংশগ্রহণ করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে সশস্ত্র সেনা, পুলিশ ও অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধিবর্গ সহ 150টিরও বেশি সংস্থা, বিভাগ ও মন্ত্রণালয়ের প্রায় 1000 জন মহিলা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর 2টি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। এদিকে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামীকাল নতুন দিল্লিতে 2 কিলোমিটার জোড়া শক্তি ওয়াক শীর্ষক মহিলা নেতৃত্বাধীন পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের নেতৃত্বে তথা তাদের অবদানকে উদযাপন করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা, সবলীকরণের প্রতি সরকারের দায়বদ্ধতাকে শক্তিশালী করেই এই পদযাত্রার লক্ষ্য। এতে কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিরক্ষা সাংসদ, বিধায়ক ও বিভিন্ন ক্ষেত্রের মহিলা নেত্রী ও বিশিষ্ট ব্যক্তিসহ মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া সশস্ত্র বাহিনী, পুলিশ, সংবাদ মাধ্যম এবং তৃণমূল পর্যায়ের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে 150টিরও বেশি মন্ত্রণালয়, বিভাগ এবং সংগঠনের প্রায় 3000 মহিলার অংশগ্রহণ সম্ভাবনা রয়েছে। এদিকে অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের উদযাপনের করার লক্ষ্যে আগামীকাল যুব পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের 250টি স্থানে অস্মিতা লীগের আয়োজন করা হয়েছে। এদিকে আসাম সরকারের প্রতিটি বিভাগে এখন থেকে মহিলা কর্মচারীদের সুরক্ষার জন্য শিব বক্স ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মহিলা কর্মচারীরা কার্যালয়ে সংগঠিত নির্যাতনের ঘটনার অভিযোগে তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। নিজের পরিচয় প্রকাশ না করে ভুক্তভোগী মহিলারা এই অভিযোগ জানাতে পারবেন। রাজ্যের প্রতিটি বিভাগে এই বক্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং আসাম অসামরিক সেবায় আধিকারিক হেমাশ্রী হাজারিকাকে এই পদক্ষেপের দায়িত্ব অর্পণ করা হয়েছে। শিব বক্সে মহিলারা কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের বিরুদ্ধে বিভাগকে অবগত করাতে পারবেন। কর্মচারীরা বাংলা, অসমীয়া ও বড়ো ভাষায় অভিযোগ দাখিল করতে পারবেন। এদিকে তেল কোম্পানি সহ দেশ জুড়ে আজ থেকে ভর্তুকিবিহীন ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য 60 টাকা বৃদ্ধি করেছে। অনুরূপভাবে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 115 টাকা বাড়ানো হয়েছে। আসামের এই বর্ধিত মূল্যের নতুন নিরিখ আজ থেকে কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চাহিদা অনুসারে রান্নার গ্যাসের ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনার পরই আজ তেল কোম্পানি সহ রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জনঔষধি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনার মাধ্যমে উপকৃত হওয়া সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। জনঔষধি কেন্দ্রসমূহের প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন যে এর মাধ্যমে দেশের অগণিত
পরিবার কম খরচে প্রকৃত তথা উন্নত চিকিৎসা সেবা লাভ করাতে সমর্থ হয়েছেন। তিনি বলেন যে এই উদ্যোগের মাধ্যমে সুলভ মূল্যে গুণগতমান সম্পন্ন ঔষধ নাগরিকদের সরবরাহ করার জন্য সরকার দেওয়া প্রতিশ্রুতিকে প্রতিফলিত করেছে। এদিকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে আজ স্বাস্থ্য ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যবান করে গড়ে তোলার মাধ্যমে একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলার ভাবনায় স্বাস্থ্য বিভাগ এই কার্যসূচি গ্রহণ করেছে। শিশুদের শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশ সুনিশ্চিত করা সমাজের ভিত গড়ে তোলার লক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে গুয়াহাটির হেরেঙ্গাবাড়ি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে স্বাস্থ্য ক্লাবের উদ্বোধন করে বিভাগীয় মন্ত্রী অশোক সিংহাল প্রকাশ করেছেন।